ত্রিভুবনে পার্থিব অপার্থিব যত বস্তুর নামকরণ হয়েছে সেটা কারণসঙ্গত কিনা এর কোনো ব্যাখ্যা না থাকলেও এই নামকরণের কি যায় আসে এমন একটা ব্যাপার আছে যে ভালো জিনিসের খারাপ নামকরণ, খারাপ জিনিসের বা খারাপ মানুষের ভালো নামকরণ এমনও হয়। তো কানা ছেলের নাম পদ্মলোচন হয়ে যায়। এখন নামে কি যায় আসে? আমরা যদি এখন মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যদি ভাদুনাথ ঠাকুর থাকতো তাহলে কি আমরা ভাদু সঙ্গীত বলতাম না এবং সেই গান শুনে একবারে ভাবে বিভোর হয়ে যেতাম না? তো তাতে রবীন্দ্রনাথের কবিতা, ছোট গল্প, উপন্যাস, সাহিত্য, গীতিনাট্য যত কিছুই সেটা কি একটু ম্লান হতো? নজরুলের নাম তো দুখুমিয়া ছিল, তাই বলে নজরুল গীতি বা নজরুলের যত সঙ্গীত আছে তো সেগুলো কি কোনো এতটুকু ম্লান হয়েছে এটা কোনো জন বলেছেন কি? আমারই তো কত রকম নাম। আমার সঠিক নামটা অনেকে উচ্চারণ করতে পারতো না। পল্লব, পল সাহেব, পলু, পল্টু। আবার যেখানে নারায়ণপুরে আমি কাজ করতাম আগে সেখানে বিহারি দোকানদারেরা আমাকে বলতো পলক বাবু, কেউ বলতো অলোক বাবু, বিভিন্ন রকম, পল্লব বাবু, পল্লভদা। তা আমি কোনো আপত্তি করতাম না, ভালোই তো। যতই নামকরণ হোক, শ্রীকৃষ্ণের মতো অষ্টোত্তর নামে শতনাম যদি আমি পেয়ে যাই সেটাও একটা পাওনা। আমার ছোট বোন হঠাৎ ওর জ্ঞানের পর থেকে একটা অদ্ভুত নামে আমাকে ডাকতে লাগলো, হুয়া। ওর বাবা, হুয়া? এ কেমন আবিষ্কার? হুয়া হুয়া, না দাদা, না কোনো সম্বোধন, না কোনো সম্মান। আমার থেকে 10 বছরের ছোট, অথচ হুয়া ডাকছে। আমি কি শেয়ালের বাবা হুয়া হুয়া করে ডাকছিস? ওকে হুয়া ছাড়াবার অনেক চেষ্টা করা হলো, হুয়া ছাড়ে না। তারপর সবাই বলে ওটা হুয়া নয়, ওটা তোর ছোটদা হয়। তারপরে শেষ পর্যন্ত হুয়া বলাটা ছেড়েছিল। আমাদের বাড়িতে তো ধরুন কত রকম নাম, পারুল, জবা, জুঁই, মল্লিকা, চম্পা, চামেলি, করবী, কেয়া, শেফালি, আরও কত। এগুলো ভালোই লাগে, নামের বিশেষত্ব আছে। আমাদের বাবা মা আমাদের 3 ভাই এবং 3 বোনের বৈবাহিক সম্পর্ক এমনভাবে স্থাপন করেছিলেন যে প্রত্যেকের শ্বশুর শাশুড়ির নাম দেবতার নামে ছিল। এই কাকতালীয় হোক বা যেভাবে হোক বা বিধির বিধান হোক হয়েছিল। বড়দির নিত্যানন্দ আগমনী, বড়দার শ্বশুর শাশুড়ি শেষমণি তারা, মেজদার শ্বশুর শাশুড়ি অঘরনাথ কালী, মেজদির সিদ্ধিভূষণ কমলা, আমার ভোলানাথ এলোকেশী, আমার বোনের ধরণীধর পার্বতী। আমার মেজো মামা মাঝে মাঝে মাসিদের বাড়ি যেতেন। তা যাই হোক, মাসিদেরও অনেক গল্প শুনেছি। তো মাসিদের অর্থাৎ মেসোমশাইদের 3 ভাইয়ের ছেলে মেয়েদের মধ্যনাম দিয়ে, ছেলে মেয়েদের নয় ছেলেদের মধ্যনাম দিয়ে একটা সুন্দর বাক্য রচনা করেছিলেন। যেরকম বিধুবাবুর 3 ছেলে জয়দেব, সুখদেব, সহদেব রায়, সূর্যপদ, দ্বিজপদ, শ্যামাপদ, বামাপদ, শশীবাবুর 4 ছেলে, এবং সিদ্ধিবাবুর 2 ছেলে ধৈর্যধর, গঙ্গাধর। তো জয়দেব, সুখদেব, সহদেব এদের মধ্যনাম দেব, আর সূর্যপদ, দ্বিজপদ, শ্যামপদ, বামপদ রায় এদের মধ্যনাম পদ, এবং ধৈর্যধর আর গঙ্গাধর এদের মধ্যনাম ধর। অর্থাৎ দেব পদ ধর, তার মানে কি দাঁড়ায়? দেবতার চরণ স্পর্শ করো।